আমরা এখন বরিশাল বোর্ড 2017 সালে গণন প্রশ্নোত্তর লিখব। 80 অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। 80 অর্ধবার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরকে অক্টাল থেকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। এখানে আমরা যে কাজটা করব 1 1 2 এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এই সংখ্যাটাকে আমরা প্রথমে বাইনারি সংখ্যা রূপান্তর করব। এই যে বাইনারি সংখ্যা আমরা রূপান্তর করব। এখানে 1 এর মান হচ্ছে 1 1, এখানে 1 এর মান হচ্ছে 1, এখানে 2 এর মান হচ্ছে 1 0। যদি আমরা একই দিকে দেখাই বাইনারি সংখ্যা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। বাইনারি সংখ্যা হচ্ছে 0 1 0 1 1 1, তারপরে হচ্ছে 00 1, তারপর হচ্ছে 10 1। এখানে এটা হবে 0 কমপ্লিটটা 1 1 1, এটা হবে 1 1 1, আর এটা হচ্ছে 0 0 0 1, এটা হচ্ছে 1 0 0 1, তারপর 0 1 0 1, তারপর হচ্ছে 1 1 0 1, দুটোটা হবে 0 0 কমপ্লিট হবে 1 1, তারপর হচ্ছে 1 0 1 1, এটা হচ্ছে 0 কমপ্লিট 1 1 1, তারপর চারটা হবে 1। আরেকটা কাজ করতে পারি যে আমরা যদি এই মানটা না বার করতে পারি বিসিডি কোড ব্যবহার করে বার করতে পারি। যেমন বিসিডি কোড ব্যবহার করে বিসিডি কোড ব্যবহার করব কিভাবে দেখি। এখানে হচ্ছে 1 তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 8। এটা দ্বিগুণ হচ্ছে 2 2 দ্বিগুণ 4 4 দ্বিগুণ 8। এখন আমরা যে কাজটা করব, যেমন এটা f এর মান কত, দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা আমরা যদি লিখি এটা হচ্ছে 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে কত 12, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15। তাহলে এখানে যদি 15 মান বার করি আমরা বিসিডি টুল ব্যবহার করে যে হেক্সাডেসিমাল থেকে যদি আমরা বাইনারি সংখ্যা রূপান্তর করি, তাহলে এখানে কি হচ্ছে f এর মান হচ্ছে 15 দশমিক সংখ্যা। তাহলে 15 কে আমরা যদি এখানে বিসিডি কোডের মধ্যে যোগ করি তাহলে 8 আর 7 হচ্ছে কত 12, 12 2 হচ্ছে 14, 14 আর 1 হচ্ছে 15। তাহলে এই সবগুলো সংখ্যা আমার যোগ করতে হয়। সবগুলো সংখ্যা যোগ করলে 15 হয়। যদি সবগুলো সংখ্যা যোগ করলে 15 হয়, যে সংখ্যাগুলো যোগ করলে আমার এই ফলাফলটা পাবো, তাহলে সেইগুলোকে হচ্ছে 1 বসবে। যেমন এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে, এটা যোগ করতে হবে। এই জন্য আমরা কি করবো, যেগুলো যোগ করলে আমার সমষ্টি পাওয়া যাবে তাহলে সেগুলো 1 হবে, আর যেগুলো আমরা যোগ করা প্রয়োজন নাই সেগুলো 0 হবে। তো এই জন্য সাইডটা 1 আসলো। যেমন এখানে e মান 14 দশমিক সংখ্যা। বাইনারি সংখ্যার রূপান্তর করলে 14 কোনটা কোনটা হয়, যেমন এইটা এইটা এইটা। 8 আর 7 যোগ করলে কত হয় 12, 12 যোগ করলে কত 14। তাহলে এখানে আমরা কি লিখবো 1 1 1, আর যেটা যোগ করে নাই সেটা আমরা 0 দেব। তাহলে আমরা কি পেয়েছি, তাহলে 1 1 1 0। এই যে এখন d এটা হচ্ছে 13, 13 কোনটা কোনটা যোগ করলে 13 হবে, এটা 8 আর 4 কত 12, 12 কত বলে 13। তাহলে 1 তারপর 1 আর এটা হচ্ছে কত 1, তারপর হচ্ছে 0, কারণ 8 আর 4 যোগ করলে হয় 12, 12 আর 1 যোগ করলে কত 13। এই তিনটা সংখ্যা আমাকে যোগ করতে হয়েছে। সেই জন্য আমি কি করেছি, যে সংখ্যাগুলো আমি যোগ করেছি সেই সংখ্যাগুলো যে আমি কি দিয়েছি 1 দিয়েছি, 1 1, আর যেটা যোগ করে নাই সেটা আমি 0 দিয়েছি। এই যে উত্তরটা আসলো। এখন যে এই মানটা বার করি 12, সি মানে সে দশমিক সংখ্যা 12, তাহলে আমি এখানে 12 কোনটা কোনটা হবে, এই যে 8 আর 4 যোগ করলে কত 12, তাহলে এই দুটো সংখ্যা নিচে 1 আর একটু 0 হবে। এই দেখো হয়েছে। এরকম ভাবে সবগুলো আমরা মান বার করব। আর যদি আমরা 3 সংখ্যা মান বার করি, 3 কোনটা কোনটা যোগ করলে 3 হবে, যেমন 2 আর 1 যোগ করলে হবে 3 হবে। এই 3 আর 1 যোগ করলে হবে 3। আমি যোগ করলাম 2 আর 1 যোগ করলে কত হবে 3 হবে। তাহলে আমি দুইটা নিচে কি দিব 1 দিব, বাকিগুলো 0 দিব। ডান বাম দিকে 0 দেওয়ার প্রয়োজন নাই, বাম দিকে 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই যে ডাবল 1 বসে। যদি আমি 4 এর মান বার করি তাহলে কি হবে, যদি 4 এর মান বার করি আমরা 4 এর মান বাইনারি হচ্ছে কত
100। আবার দেখো তো হেক্সাডেসিমাল সিরিজ তো 4, 4 এর মান বাইনারি করলে কত হবে? এই যে এখানে লেখা আছে 4 থেকে 1 বসাবো আর এদিকে 0 বসবে। ডান দিকে আবার 0 দেওয়া লাগে, বাম দিকে না দিলেও চলে। তাহলে এই যে 100 100 100। এখন আমরা যেটা করব যে আসিফের অর্ধবার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর অক্টাল থেকে বাইনারি সংখ্যা আমরা রূপান্তর করব। এখানে দেখা গেছে যে অক্টাল থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করলে 3 বিট করে প্রয়োজন হয়। এখানে দুই বিট আছে, একটা শূন্য দিলে 3 বিট হয়। এখানে আর দুইটা শূন্য দেব 3 বিট হয়ে যাবে। এখানে আর দুইটা শূন্য দেব 3 বিট হয়ে যাবে। এখন আমরা এই দেখো তো অক্টাল থেকে বাইনারি করলে বাইনারি করে 3 বিট করে লিখতে হয়, আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি করলে 4 বিট করে লিখতে হয়। কিন্তু 2 মান হচ্ছে 10, তার মানে এখানে 2 বিট আছে, একটা বিট কম আছে, এইজন্য আমরা কি করেছি এটা 0 দিয়েছি। আর 1 এর মান হচ্ছে 1, তাহলে এটা 3 বিট করতে হবে, আমাকে কি করতে হবে আর দুইটা 0 দিতে হবে। এখানে 1 এর মান হচ্ছে 1, তাহলে আমাকে আর কি করতে হবে দুইটা 0 দিতে হবে, তাহলে 3 বিট হয়ে যাবে। এখন আমরা একত্র করব 0 0 1 0 0 1 0 1 0 1। তাহলে এখানে আমরা কি পেয়েছি যে 0 0 1 0 0 1 তারপর 0 1 0। এখন আমরা 4 বিট করে করব, তাহলে হেক্সাডেসিমালটা পেয়ে যাব। 4 বিট করে করতে গেলে এখানে দেখা যাচ্ছে এই 4টা সংখ্যা লিখব 0 1 0 1, আবার এই 4টা সংখ্যা লিখব। এখানে কি পেয়েছি যে 0 0 তারপর হচ্ছে 1 0, আর রয়েছে আমাদের কি এখানে রয়েছে দেখা যায় একটা 0 রয়েছে, এই যে একটা 0 রয়েছে, এখানে 0 দেব। এখন দেখো তো 0 1 0 1 4 বিট লিখলাম, তারপর হচ্ছে 0 0 1 0 এটা লিখলাম, আর রয়েছে মাত্র একটা 0, তাহলে 1 বিট আছে আর তিনটা শূন্য দিয়ে আমাদের 4 বিট করতে হবে। তিনটা 0 দিব, এই যে তিনটা 0 দিলাম, 4 বিট হয়ে গেল। তাহলে 0 মান হচ্ছে 0 আর 100 মান হচ্ছে এখানে 100 মান হচ্ছে কি 100 মান হচ্ছে 4, তাহলে আমরা 4 লিখব। আর a তাহলে 1010 মান হচ্ছে a, 1010 মান হচ্ছে a, আমরা লিখলাম a, তাহলে সমান 4a। তাহলে এখানে আমরা যেটা পেয়েছি অক্টাল হচ্ছে 112, এটা হচ্ছে অক্টাল, আর হেক্সাডেসিমাল হচ্ছে 4a, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। আমরা যে প্রথমে যে কাজটা করব আশিফের অর্ধবার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বরটাকে অক্টাল থেকে কি হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করব। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে গেলে প্রথমে আমাকে যে কাজটা করতে হবে অক্টাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যা রূপান্তর করব। অক্টাল থেকে বাইনারি করলে 3 বিট করে লিখতে হয়। আমরা কি করলাম 2 মান হচ্ছে 10, আমরা 0 দিয়েছি, তারপর 1 এর মান হচ্ছে 1 আর ডাবল 0 দিয়েছি, তারপর 1 এর মান হচ্ছে 1 ডাবল 0 দিয়েছি। কারণ সামনে কেন 0 দিলাম 3 বিট করার জন্য, যেগুলো 3 বিটের কম আছে সেগুলোকে আমরা 0 দিয়ে ফিল আপ করে নিয়েছি বা পূরণ করে নিয়েছি। তারপর আমরা কি করব একত্র করার পরে আমরা 4 বিট করে লিখব। হেক্সাডেসিমাল করতে গেলে আমাদের কি করতে হবে 4 বিট করে লিখতে হবে। 0101 লিখলাম, তারপর 0010 লিখলাম, তারপর একটা 0 রয়েছে, এইজন্য আমরা কি করেছি প্রথমে দেখো তো এখানে একটা 0 রয়েছে, তারপর আমরা কি করব আর তিনটা 0 দিয়ে 4 বিট করে নিলাম। এটা মান হচ্ছে 0, এটা মান হচ্ছে 4, এটা মান হচ্ছে a, হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতেছি, তারপর হচ্ছে এই যে 4a। তাহলে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করলে 4a মান আসে, 4a মান আসে। আমরা এখন গ নং প্রশ্ন উত্তর লিখব। আসিফের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর হচ্ছে কি 2f, বলতে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা আমরা রূপান্তর করব। হেক্সাডেসিমাল থেকে আমরা কি করব দশমিক সংখ্যা রূপান্তর করব। আসিফের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর হচ্ছে 2f বলতে কি হেক্সাডেসিমাল সংখ্যা থেকে দশমিক সংখ্যা রূপান্তর করলে আমরা এটা দিয়ে এই দুটোটার সঙ্গে গুণ করব। আরেকটা কথা মনে রাখতে হবে, যখন আমরা কি করব যেমন এখানে দেখা গেছে যে বাইনারি থেকে যদি দশমিক সংখ্যা রূপান্তর করি, তাই দেখা গেছে যে আবার অক্টাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করি, তারপর হচ্ছে হেক্সাল থেকে যদি আমরা কি করি দশমিক সংখ্যা রূপান্তর করি, তাহলে কি করতে হবে আমাকে গুণ আকারে করতে হবে। গুণ আকারে কি আকারে গুণ আকারে। এখানে দেখুন যে গুণ আকারে। তাহলে আমরা কি পেয়েছি যে বাইনারি থেকে দশমিক করলে গুণ আকারে, অক্টাল থেকে দশমিক করলে গুণ আকারে, হেক্সাডেসিমাল থেকে দশমিক করলে কি করতে হয় গুণ আকারে। তাহলে আমরা এটি গুণ করব।
তারপর পাওয়ার হিসেবে আমরা কি করব, যে সংখ্যাটা গুণ করব পাওয়ার হিসেবে বসিয়ে আমরা দেখব কটা সংখ্যা আমরা গুণ করেছি। এখন যে কাজটা করব আমি, যে 2f 2 গুণ, এই যে 2 গুণ 16 প্লাস এই যে f গুণ 16, যে ইনটু কত দিচ্ছি আমরা, আমি আবার বলি 2 দিয়ে এটাকে গুণ করেছি, যে 2 দিয়ে 16 কে গুণ করেছি, তারপর প্লাস দিয়েছি বা যোগ দিয়েছি, তারপর f দিয়ে 16 কে গুণ করেছি, তারপর এখন আমরা কি করব, এই যে সংখ্যাটা গুণ করেছি, এই যে দেখো এখানে এই সংখ্যাটাকে আমরা কি করব, এই সংখ্যাটাকে পাওয়ার হিসাবে 0 থেকে শুরু করব। তো পাওয়ার দেব কি, এখানে 0, তারপর এখানে দেব 1, মানে 0 থেকে শুরু হবে, ডান দিক থেকে বাম দিকে যাবে, ডান দিক থেকে বাম দিকে যাবে। তাহলে এখানে আমরা যে কাজটা করব, 2 কে 2, 16 কে 16, f এর মান হচ্ছে 15.15, এটা মান হচ্ছে 1, 16 দিকে 32 আর হচ্ছে 15, তারপর এখানে হচ্ছে কত 7 আর হচ্ছে 4, সুতরাং 2f এটা হচ্ছে হেক্সাডেসিমাল আর 47 হচ্ছে দশমিক সংখ্যা। আমরা যেটা করব, আসিফের বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বরকে কি করেছি 2f থেকে বলতে হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করতেছি। তাহলে প্রথমে যে কাজটা করব, এই 2 এর সাথে 16 গুণ করব, তারপর প্লাস দিব, তারপর f এর সাথে কি করব আমরা 16 গুণ করব, গুণ করার পরে এখানে যে সংখ্যাটা আমরা গুণ করেছি, যে সাবস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্ট সংখ্যাটা আমরা কটা বসিয়েছি সেটা আমরা উপরে পাওয়ার হিসেবে গণনা দিব। যেমন 0 থেকে শুরু করব, এখানে আমরা পেয়েছি কটা, যেমন এখানে একটা মোট 2টা, 0 থেকে শুরু করব, 0 তারপর হচ্ছে 1, তারপর আমরা লিখব 2 কে 2, এখানে আছে 16 কটা, একটা লিখলাম, f এর মান হচ্ছে দশমিক সংখ্যা 15 লিখলাম, তারপর হচ্ছে গুণ দিব, তারপর যে কোনো সংখ্যার উপর 0 থাকলে, মানে পাওয়ার 0 থাকলে, যে কোনো সংখ্যার উপর যদি কি পাওয়ার 0 থাকে তাহলে সেটা মান হবে 1। তাহলে 16 এর পাওয়ার কি আছে 0, সেজন্য এটা মান হচ্ছে 1। তাহলে 15 কে 15, 16 গুণে কত 32, যোগ করলে কত হবে 47। এখানে সংখ্যাটা কি ভুল আছে কিনা আমরা জানি। আবার যদি 7 থাকে, এখানে যদি 7 থাকে আমরা যে কাজটা করব, যদি 7 থাকে, 7 থাকলে আমরা 7 গুণ 16 লিখব, আর f গুণ কত হবে 16, 0 তারপর হচ্ছে 1, তাহলে 7 গুণ 16 কে 16 আর f এর মান হচ্ছে 15, 1, 7 16 কত হয় সেটা আমরা দেখব এখন, 112 হবে, 7 16 112 প্লাস 15 কে 15 আর যোগ করলে হবে 127 হবে, 127। সুতরাং 2f এটা হচ্ছে কি হেক্সাডেসিমাল, তাহলে যোগ করলে হবে 127, এই দশমিক সংখ্যা রূপান্তর করেছে। তো আমরা কি করলাম, 7 এর সাথে 16 গুণ করেছি, 7f হেক্সাডেসিমাল থেকে আমরা দশমিক সংখ্যা রূপান্তর করেছি, 7 গুণ 16 আর f গুণ 16, তাহলে এটা পাওয়ার হিসেবে 0 তারপর 1, তাহলে 7 থেকে 7 আর হচ্ছে 16 কে 16 আর f এর মান হচ্ছে কত 15 আর এটা হচ্ছে 1, তাহলে 7 16 কত হয়, 7 16 হচ্ছে 112, আমরা লিখলাম 112 আর হচ্ছে 15 যোগ করলে কত হবে 127, তাহলে 127 পেয়েছি। সুতরাং 7f হচ্ছে কত, হেক্সাডেসিমাল আর দশমিক সংখ্যা রূপান্তর করলে হবে 127। তারপর আমরা আসিফের বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর থেকে বেশি বা কম প্রশ্নটা ছিল আমাদের, যে প্রশ্ন বলেছিল যে উদ্দীপকে বর্ণিত আসিফের বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর 80 থেকে কত কম বা বেশি, উত্তর সাপেক্ষে যুক্তি দাও। আমরা লিখব আসিফের বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর, আমরা লিখব আসিফের বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর, তাহলে 80 আসিফের বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর কত 80, এটা হচ্ছে দশমিক থেকে তাহলে 100 কত 27 মাইনাস 80 দশমিক সমান, এটা হচ্ছে কত বিকলন থেকে
47, এটা হচ্ছে দশমিক, তাহলে বেশি। মানে 80 বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর হতে মানে এই সংখ্যাটা থেকে কত বেশি বা কম সেটা লিখতাম। মানে 127 থেকে আমরা যদি 80 বিয়োগ করি তাহলে 47 থাকে, 80 বিয়োগ করি কত থাকে 47 থাকে। আমরা এখান থেকে কাজটা করতে 80 বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর এই দশমিক সংখ্যা 80 থেকে না 80 থেকে এই 127 সংখ্যাটা কম না বেশি। আমরা লিখেছি 80 বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর হতে 80 থেকে 127 নম্বর 127 নম্বরটা বা নম্বরটা বেশি। তাহলে কত বেশি পেয়েছি 47 বেশি পেয়েছি। তো আমরা প্রথমে যে কাজটা করব 80 বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরটা এখানে আমরা কি করব হেক্সাডেসিমাল থেকে দশমিক সংখ্যা রূপান্তর করব। প্রশ্ন মতে তারা উল্লেখ করে দিয়েছে যে 80 নম্বর মানে এই 80 নম্বর এটা হচ্ছে দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যা থেকে এই সংখ্যাটা বেশি না কম, মানে 80 বার্ষিক পরীক্ষার সংখ্যাটা বেশি না কম, মানে এই সংখ্যার চেয়ে বেশি না কম। 80 বার্ষিক পরীক্ষা প্রাপ্ত নম্বর যখন আমরা দশমিক সংখ্যা রূপান্তর করেছি 127 পেয়েছি, আর তারা কি করেছে প্রশ্নের মধ্যে 80 দিয়েছে, তার মানে এখানে বার্ষিক পরীক্ষার সংখ্যাটা হচ্ছে বেশি, কত বেশি 47 বেশি। কি অবস্থা?